চলে এসেছে বহুল প্রতীক্ষিত জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তার ট্রেলার 2 মিনিট 47 সেকেন্ডের ট্রেলারটা কিছুক্ষণ আগে মেকার্সদের তরফ থেকে আপলোড করা হয়েছে। কেমন লাগলো ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইবটা দেখ। ট্রেলারটা ট্রেলারটা এক কথায় যদি বলতে বলো, ট্রেলারটা কিন্তু বেশ 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 ভালো লেগেছে আমার। ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটা রায়চৌধুরীর চরিত্রটাকে প্রথমে রিভিল করা হচ্ছে এবং কেউ জিদ্দাকে বলছে এখানে বিপ্লবী, কেউ বলছে ডাকাত, কেউ বলছে হিরো, কেউ বলছে আইনের রক্ষক। প্রত্যেকে প্রত্যেক নামে জিদ্দাকে চেনে এবং জিদ্দার যে অরাটা এই ট্রেলারের মধ্যে কিন্তু ভরপুর রয়েছে। যেমন একজন জিদ্দার ছবি আঁকছে, জিদ্দা বলছে নাকটা একটু লম্বা হবে, যে ওইখানে জিদ্দার বলার স্টাইলটা তোমরা দেখবে এবং তারপর থেকে ট্রেলারটা অন্য লিগে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি তৎকালীন সময়, মানে সেই সময়তে যারা পুলিশ থাকতো তারা পুলিশের উর্দি পরে ঘুষ চাইছে। চন্দন সেন এবং জিদ্দা রয়েছে, সামনে আমরা দেখতে পাচ্ছি কৌশিক সেনকে। তখন চন্দন সেন বলছে যে আমরা দেশের জন্য লড়েছি, রক্ত ঝরিয়েছি। তখন কৌশিক সেনের চরিত্রটা বলছে আমি কি বলেছিলাম রক্ত ঝরাতে। অর্থাৎ ব্রিটিশরা চলে গিয়েছে, কিন্তু তারপরেও যে এই ব্রিটিশদের যে সমস্ত মানে হয়ে যারা কাজ করতো তাদের মন মানসিকতা যেরকম হয়ে গিয়েছে সেইটা ট্রেলারের মধ্যে আমরা দেখতে পেলাম। এবং বিশেষ করে একটা জায়গা আমার সলিড লেগেছে, কাঞ্চন মল্লিক বলছে সিনেমাটার নাম কি ছিল, বেশ জিদ্দার ওখানে ডিরেক্টর হিসেবে তোমরা লুক দেখবে, বলবে ক্রান্তি ফিরে এলো। এবং তারপর ওই যে সৃজলা গুহর ডান্সের কিছু আমরা সিকোয়েন্স দেখতে পাচ্ছি এবং ট্রেলারটা যে নোটে শেষ হচ্ছে আমরা জিদ্দাকে বলতে শুনছি কি মনে হচ্ছে, আমি বিপ্লবী না ডাকাত। এই যে ওই সংলাপটা জিদ্দার মুখে না এগুলো মানায়, মানে জিদ্দার যেভাবে পুরো ব্যাপারটা মানে বলছে এক কথায় দারুণ লাগছে। এবং সংলাপের প্রশংসা করতেই হবে, অরিত্রদার টিম এখানে কাজ করেছে, অরিত্রস জ্ঞানের অরিত্রদা, তার কথা এখানে বলতে হবে। অরিত্রদা কিন্তু দারুণ ডায়লগের কাজ করেছে এবং প্রতিটা ডায়লগ কিন্তু এখানে সলিড। মানে আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে এবং ট্রেলারটা যে স্কেলটা প্রোভাইড করছে, একটা বড় ছবি হবে ট্রেলার লেভেলে সেটা প্রমিস করছে। একটা ব্যাপার ভালো লাগলো, ট্রেলারের মধ্যে ছোট্ট ঝলকে কিন্তু আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখতে পাচ্ছি। তোমরা প্রত্যেকে জানো অনন্ত সিংহ যখন জেলে ছিলেন ওনার সাথে দেখা করতে কিন্তু নেতাজি আসতেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে এক ঝলকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি এখানে বলছেন যে আমি জানি আপনার পথটা ঠিক, আপনি যেভাবে বিপ্লবটা করছেন দেশের কিন্তু আপনাকে দরকার। এবং একবারে ছোট্ট সিকোয়েন্সে নেতাজি এবং অনন্ত সিংহকে এক জায়গায় দেখতে পাওয়া এবং সিনেমা হলে ওই জায়গাটা গুজবাম মোমেন্ট, সিটিমার মোমেন্টস কিন্তু হতে চলেছে। কারণ নেতাজি বাঙালির গর্ব, বাঙালির আবেগ এবং অনন্ত সিংহ নেতাজি যখন এক ফ্রেমে আমরা দেখতে পাবো সেটা আলাদাই একটা ভাইবস দেবে। আমি খালি আমার ভিডিওটা যারা দেখছো একটা কথাই বলবো, প্লিজ এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো। এই ছবিটা কিন্তু চলা প্রচন্ড দরকার, তবেই কিন্তু ইন্ডাস্ট্রিতে বড় বড় ছবি হবে। এবং আমরা সবসময় জানি জিদ্দা মানেই বড় কিছু হবে, তো ট্রেলারে সেটা আমাদেরকে প্রমিস করছে। এবং ট্রেলার কাটিং থেকে শুরু করে ট্রেলারের যেটা কালার গ্রেডিং এর কাজ, বিশেষ করে কালারের কাজ, এই যে বেশি চকচকে ঝাঁ চকচকে কিন্তু ব্যাপার না, তখনকার দিনে যে রেট্রো ভাইবস যেটা ক্রিয়েট করার জন্য সেই টাইমটাকে সেই এরাটাকে মানে ধরবার জন্য যেরকম কালার গ্রেডিং দরকার সেই রকম কালারের কাজ হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ এবং এই ছবিটা কিছু একটা হবে। মিউজিকের কাজ শান্তনু মৈত্র করেছে, টেরিফিক। মানে আমার ট্রেলারটা দারুণ লেগেছে এবং জিদ্দা বলেই এইরকম মাসিনেস, এইরকম অরা সম্ভব আমার দারুণ লেগেছে। তো তোমাদের কার কার অনন্ত সিংহ হিসেবে জিদ্দাকে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তোমরা কারা কারা সিনেমা হলে যাচ্ছ ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাই বাই।